আসসালামু আলাইকুম। আজকে সাস্টে 24-25 ব্যাচের অ্যাডমিশন পরীক্ষার্থীদের সাবজেক্ট অ্যালোকেশন নিয়ে আলোচনা করব এবং আমি আগে উল্লেখ করে রাখি এটা হচ্ছে মোস্ট প্রবাবল। তো আমার সাজেশন থাকবে এই টাইপের ভিডিওগুলো তোমরা পুরোপুরি বিশ্বাস না করে জাস্ট এখান থেকে একটা ধারণা নিতে পারো। তো আমরা জানি 2018-19 সালের পর একদম এবার 2024-25 সালে গুচ্ছ থেকে সাস্ট বেরিয়ে এককভাবে এক্সাম নিল। মাঝখানের সময়গুলোতে সাস্ট গুচ্ছের আওতাভুক্ত ছিল। তো চলো আমরা সাবজেক্ট অ্যালোকেশনটা শুরু করতে পারি। হুম, আমরা তার আগে তোমাদেরকে বলে নিতে চাই, তোমরা আরেকবার বলছি, তোমরা জাস্ট ধারণা নিবে এখান থেকে, ওকে? তো সাবজেক্ট গুলো হচ্ছে সিএসসি। আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। এখানে সিএসসি আর ট্রিপল কে মোটামুটি মাদার সাবজেক্ট বলা যায়, কারণ সব জায়গাতেই এটা আসলে মানে মাদার সাবজেক্ট হিসেবেই কাউন্ট করা হয়। তো সিএসসি তে গত বছর অর্থাৎ 2018-19 সালে মোটামুটি সিট টেনেছিল প্রায় 800 জনের মতো, 800 জনের কাছাকাছি। তো একটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে তখন বুয়েট বিসিকের ওয়েটের সবার আগে এক্সাম হয়েছিল সাস্টে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, ওকে? তো এই ছিল। এবার তোমরা ধরে নাও 500 পর্যন্ত যাবে। এবার যাদের পজিশন 500 প্লাস মাইনাস তারা পেতে পারো। আর ট্রিপলি আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, এই দুইটা মোটামুটি একই লেভেলের, যদিও আলাদা জনরাল, বাট ধরে নাও একই, কারণ সাস্টে আসলে বুঝবি তো। তো এইখানে আসলে ধরে নিতে পারো র্যাঙ্ক মোটামুটি তোমার এবছর টানতে পারে 900 প্লাস মাইনাস আমার ধারণা। কারণ মাদার সাবজেক্ট গুলো কোনো ভার্সিটিতে কেউ আসলে ছাড়তে চায় না, যারা পেয়ে যায় মোটামুটি ভর্তি হয়ে যায়। তো এরপর আইপিই, সিই আর সিইপির কথা বলি, এই তিনটা মোটামুটি একই ধরনের সাবজেক্ট, বাট সাস্টে আইপিটা মোটামুটি খুবই পপুলার, কারণ সাস্ট বাংলাদেশের প্রথম আইপিই চালু করে। তো ধরে নিতে পারো আইপিই তে নর্মালি লাস্ট পজিশন যেতে পারে তোমার, আমার আইডিয়া মতে এখানে যেতে পারে ওয়ান কে, মানে 1500 প্লাস মাইনাস। হ্যাঁ, 1K না, 1500 প্লাস মাইনাস ধরো যাবে, কারণ অনেকে চুয়েটের পরীক্ষার্থী, অনেকে হয়তো পরীক্ষা দিয়েছে। তো এই ব্যাপারটা আমি পরে বলছি। আইপিসি আর সিপি যেহেতু একই ধরনের, তোমরা সাস্টে একটু রিসার্চ করলেই বুঝবা এই তিনটাকে মোটামুটি একই ধরনের প্রায়োরিটি দেওয়া হয়। তো ধরে নাও 2K প্লাস মাইনাস যাবে এটা। আর মেকানিক্যালকে আমি এই তিনটা থেকে একটু কম ধরেছি, কম গুরুত্বপূর্ণ, কারণ ভালো সাবজেক্ট আমি জানি, বাট সাস্টে এটাকে এতটা ওই তিনটা তুলনায় প্রায়োরিটি দেওয়া হয় না। তো আমি, আচ্ছা, এই সবগুলো একসাথেই তোমরা ধরে নিতে পারো, আইপি, সিই আর সিপি। মেকানিক্যাল একা না, এই তিনটা একসাথে তোমাদেরকে যদি আমি বলে দেই, তাহলে এই তিনটাকে ধরো প্রবাবলি 2.5K প্লাস মাইনাস যাবে। তো এই গেল আমাদের এই দিকের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো। তো পিএমই, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংটাকে আমি পিওর সাবজেক্ট গুলোর সঙ্গে ধরেছি, কারণ আসলে অত প্রায়োরিটি দেওয়া হয় না এটাকে। তো এই সব সাবজেক্ট মিলে তোমরা 3K প্লাস মাইনাস করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পিএমই 3K প্লাস মাইনাস, খুব লাকিলি হলে 4K প্লাস মাইনাস পর্যন্ত টানতে পারে। তো দেন আসি আসলে লাস্টের দিকে সাবজেক্ট, লাস্ট বলতে আসলে কিছুই নাই, বাট বিভিন্ন বাংলাদেশ ধরতে পারো 5K পর্যন্ত যাবে। ওশনোগ্রাফি, ফরেস্ট্রি, এফিটি অ্যান্ড জিওলজি, এই সাবজেক্টগুলো। আর বিএমবি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল তো জানোই, বায়োলজি দাগানো লাগে। তো যারা দাগিয়েছো প্রবাবলি 700 থেকে 800 যাদের পজিশন, তারা হয়তো পাবে, বাট এটা কাউন্ট করার দরকার নেই, তোমরা উপরে গুলাই ধরো। বায়োলজি তো সবাই দাগাও নাই, কোশ্চেন একটু টাফ ছিল বায়োলজি। তো এখন আসো অন্যদের কথা বলি, 5,000 প্লাস মাইনাস যারা। তো তোমরা কি করবে? তোমাদের জন্য এখন হাতে অনেক সুযোগ আছে ভাইয়া, তোমরা একটু ভেঙে পড়ো না। জিএসটি আছে তোমাদের, আরইউ আছে, রাজশাহী ইউনিভার্সিটি, এগ্রি জিএসটি আছে, অ্যান্ড মেনি মোর, আরো অনেক কিছু আছে, কেইউ আছে, আমি আর না লিখলাম। আর যদি সাস্টে পড়ার ইচ্ছা থাকে, তো তোমাদের জন্য অপশন তো সেকেন্ড টাইম আছেই। আর শোনো, এখানে একটা বড় বিষয় হচ্ছে, ধরো এবার সেকেন্ড টাইমার পরীক্ষার্থী ছিল, মেডিকেল স্টুডেন্ট অনেকের খারাপ হয়েছে, বাট সাস্টে ভালো হয়ে গেছে, ওরা কিন্তু ভর্তি হবে সাস্টে। সো ধরে নাও এগুলো মিলিয়েই মোটামুটি তোমার জাস্ট প্রবাবল একটা লিস্ট দিলাম আমি।